মেয়েরা বের হচ্ছে ডিগ্রি নিয়ে, তারা যেন ঠিকমতো চাকরি পায় বা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, সেই ধরনের বাজেট চাই। অনেক ফ্লাইওভার হয়েছে, আপনার এলিভেটর এক্সপ্রেস হয়েছে, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে যে মেট্রো ট্রেনটা মনে হয় ফিজিবল বেশি। রাজস্ব আয় বাড়ানোর জন্য আমাদের যে অত্যাচার করা হবে, এই অত্যাচারের জন্য কিন্তু আমি ভয়ে আছি। খন্দকার রুহুল আমিন, সিআইপি যেটি নিয়ে আলোচনা করেছিলাম যে কেমন বাজেট, আপনাকে মনে হয় যে মূল্যস্ফীতির এই যুগে, বিশেষ করে যেখানে দ্রব্যমূল্য দাম সবসময় বাড়ছেই, সেখানে আসলে গরিবের জন্য গণমানুষের বাজেট কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে এবং এসএটিভির কলা কুশলী, বিশেষ করে যারা রাত্রে আমাদের দর্শক দেখছেন, সবার প্রতি আমাদের সাধুবাদ। এবং যে কথাটা বলছেন যে কেমন বাজেট চাই, আমি একজন ব্যবসায়ী হিসাবে অবশ্যই চাবো যে ব্যবসায়িক বান্ধব বাজেট চাই। আমাদের প্রতি বছর যে সমস্ত ছেলে মেয়েরা বের হচ্ছে, প্রায় 22 থেকে 25 লক্ষ, তাদেরকে যেন ঠিকমতো প্রোভাইড করা যায়, তাদের জন্য চাকরি দেওয়া যায় এবং সেই ধরনের ইন্ডাস্ট্রি বা ব্যবসা প্রতিষ্ঠান যেন আমরা খোলা রাখতে পারি, বাড়াতে পারি, সেই ধরনের বাজেট চাই। আমরা বাজেট চাই সাধারণ জনগণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন প্রতিটা দ্রব্য থাকে, সেই ধরনের বাজেট চাই। আমরা বাজেট চাই 46টা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে ছেলেরা বের হচ্ছে, মেয়েরা বের হচ্ছে ডিগ্রি নিয়ে, তারা যেন ঠিকমতো চাকরি পায় বা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, সেই ধরনের বাজেট চাই। অবশ্যই আমরা বাজেট চাই যে দুর্নীতি মুক্ত একটা বাজেট চাই আমরা। তো চাই তো অনেক কিছুই, কিন্তু কীটা পেলাম? এবং এর আগে আলোচনা হলো, আপনি এখানে যে আলোচনা হলো, আমরা আর কি পাবো? যা হওয়ার কিন্তু তা হয়েই আছে। জাস্ট আমরা আলোচনা করব এবং আলোচনা করার পরে আমরা শুনব, এবং যেটা যা হওয়ার এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে যে জিনিসটা কথা হলো, একটা জিনিস দেখলেন যে অবশ্যই যে 6 জুন যে বাজেটটা পেশ করা হবে আমাদের পবিত্র সংসদে, সেখানে দেখা গিয়েছে যে এর আগে যে বাজেট ছিল তার চাইতে আরও 10 থেকে 12 গুণ 15 গুণ বেশি বাজেট ছিল, কিন্তু এইবার কিন্তু সেটা হচ্ছে না। এটা 4.73% বাড়ানো হয়েছে এবং 7,97,000 কোটি টাকা একটা প্রাক্কলনিক বাজেট ধরা হয়েছে। এবং আয় ধরা হয়েছে যেটা আমাদের এখানে প্রায় 5,46,000 কোটি টাকা, আর 2,50,000 কোটি টাকা ঘাটতি বাজেট। এখানে আমার কথা। এবং গতবার আমরা কিভাবে কত টাকা আমরা পেয়েছিলাম রাজস্ব, আর এইবার কত টাকা পাবো? গতবারও তো আমাদের ঘাটতি বাজেট ছিল এবং রাজস্ব ঘাটতি ছিল। প্রকৃতপক্ষে আমাদের রাজস্বটা বাড়াতে হবে। এবং এও জানি আমরা IMF-এর যে থার্ড কিস্তিটা যে আমরা পাওয়ার কথা, পেতে হলে কি কি বর্তমান সরকারের দায়িত্ব পালন করতে হবে, মানে কি কি জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে করতে হবে, এই ধরনের যে প্রেসক্রিপশন তা মেনেই কিন্তু সেই থার্ড কিস্তিটা নিতে হবে। সুতরাং আমরা বাজেট কেমন চাই কি বলবো আর। তারপর বলতে চাচ্ছি যেটা, যেহেতু আমরা বাংলাদেশে আছি, উন্নয়নকামী দেশ, আমরা নিম্ন আয় থেকে মধ্য আয়ে গিয়েছি, ভিজুয়াল অনেক কিছু উন্নয়ন আমরা দেখছি, ভালো লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে এই উন্নয়নটা সাধারণ জনগণ যেন ভোগ করতে পারে। এবং আমাদের অভিজ্ঞতা এই হয়েছে যে অনেক ফ্লাইওভার হয়েছে, আপনার এলিভেটর এক্সপ্রেস হয়েছে, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে যে মেট্রো ট্রেনটা মনে হয় ফিজিবল বেশি। মেট্রো ট্রেনের মাধ্যমে মনে হয় সাধারণ জনগণ কিছুটা স্বস্তি পায় এবং এটা ভালোর দিকে। এই ধরনের অনেক অভিজ্ঞতা আমাদের আছে। তা আমি চাই যে একজন ব্যবসায়ী হিসাবে ব্যবসায়িক বান্ধব যদি বাজেট না হয়, এখানে যেভাবে রাজস্ব ধরা হয়েছে, রাজস্ব যদি বৃদ্ধি করা হয়, ব্যাংকের সুদের হার বাড়ানো হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণের উপরে পড়বে। অর্থাৎ ব্যবসায়ীদের উপরে যে ট্যাক্স বসানো হবে যারা দিচ্ছে তাদেরই। তো সুতরাং তাদের এই ট্যাক্স দেওয়ার জন্য প্রতিটা জিনিসের দাম বাড়াতে হবে। ব্যবসায়ীরা বাড়াবে কার কাছ থেকে? সাধারণ জনগণের কাছ থেকে তারা নিতে হবে, পকেট থেকে নিতে হবে। তো এই কারণে এরকম যেন না করা হয় যে রাজস্ব বোর্ডকে এরকম দায়িত্ব দেওয়া হলো যে ব্যবসায়ীদের কাছে যেভাবেই হোক, কারণ নাকে খত দেওয়া তো আছে, যারা ট্যাক্স দিচ্ছে, যারা নিবন্ধন করা আছে, তারা তো নাকে খত দেওয়া আছে, নাকে টেনে আপনার দড়ি টেনে ধরবে, আর আমরা যে সেখানে হাজির হব, যেভাবে বলবে আমরা সেইভাবে দিতে বাধ্য হব। কারণ আমার পাশে যে ব্যক্তি আছেন, সম্মানিত ব্যক্তি, ওনাকে বলছেন কি কারণে সবসময় ওনাকে প্রথম কথা বলতে বলেন, আজকে কেমন বাজেট চাই, আর উনি NBR-এর চেয়ারম্যান ছিল, তো ওনাকে বলবেন না কাকে বলবে? উনি তো আমাদের মুখ্যম,
আজকে উনি উপলব্ধি করতে পারবেন না। যখন উনি ছিলেন তখন একরকম ছিলেন, যখন উনি রিটায়ার্ড হয়েছেন এখন আরও বেশি আমাদের পক্ষে কথা বলছেন, এটা ভালো লাগে আমাদের কাছে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের যে যারা নাকে খত দেওয়া আছে, যখন ধন্যবাদ, যখন নাকে খত দেওয়া যাবে আমাদের উপরে না চড়িয়ে, এখন এনবিআর কিন্তু অ্যাকচুয়ালি এই রাজস্ব আয় বাড়ানোর জন্য আমাদের যে অত্যাচার করা হবে, এই অত্যাচারের জন্য কিন্তু আমি ভয়ে আছি, আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে। কেন যদি আমি দুই একটি কথা বলি, দেখা যাবে যে আমার 5 বছরের ফাইল নিয়ে টানতে হবে। এই 5 বছর যে আমাদের ফাইল নিয়ে বাঁচার জন্য কিন্তু অবশ্যই আমি বলবো যে বাজেট অবশ্যই ভালো হবে, কল্যাণমুখী হবে এবং জনবান্ধব বাজেট হবে, এইটা আমরা চাই।